দর্শক এখন মর্মান্তিক বিষয় জানা বললে অনারওয়ারে সরাসরি যুক্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। দর্শক আমরা জানেন ইতিমধ্যে গতকালিয়া জঙ্গল সলিমপুর সীতাকুণ্ডুর জঙ্গল সলিমপুর এলাকার মধ্যে এক ধরনের সংঘর্ষ সন্ত্রাসী হামলার মধ্যে একজন মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়ে এবং আরো 9 জন খুব গুরুতরভাবে আহত হয়ে এই গতকালিয়ার ঘটনা জানিবুল্লাহ বলি সংবাদ প্রচার করিবুল্লাহ বা সংবাদ তৈরি করিবুল্লাহ তথ্য কালেকশন করিবুল্লাহ আজিয়া এখন টিভি চট্টগ্রামের যে বুড়ু প্রধান হোসাইন জিয়াদ তিনি এবং তিনার ক্যামেরা পার্সন সহ এই জঙ্গল সলিমপুর এলাকার মধ্যে সংবাদ সংগ্রহ করিব লাগিয়ে সংবাদ সংগ্রহ করতে যাই তার মধ্যে আসলে খুবই ন্যাক্কারজনক হামলা হইয়ে এই হামলার মধ্যে তার মাথার মধ্যে যে হামলা হইয়ে হামলায় প্রায় সার্গো সিলাই এবং তারপরে যিনি ক্যামেরা পার্সন আছিল পারভেজ তারপরেও প্রচুর পরিমাণ হামলা করা হইয়ে তার মোবাইল এবং যেই এখন টিভির যেই ক্যামেরা আছে সেই ক্যামেরা হারি লই ফেলে এবং যে মোবাইল আছে মোবাইল টিয়া পয়সা যা আছে তা ব্যাগে হারি লই ফেলে। দর্শক আসলে হোসাইন জিয়াদ যিনি এখন টিভি চট্টগ্রামের বুড়ো প্রধান তিনি একজন চট্টগ্রাম না বাংলাদেশের একজন তারকা সাংবাদিক হইলেও চলে। তিনি শুধু চট্টগ্রামত যে শুধু এই যে বর্তমানে এখন টিভির যে চাকরি গড়িয়ে এসে বা রিপোর্টার হিসেবে হাজ গড়িয়ে এসে এবং তিনি শুধু যে সাংবাদিক যে তা নন, তিনি চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ত যে পাঠদানও করায়। যে হোসাইন জিয়াদের হতা হইতে গেলে যে নম্র ভদ্র সভ্য একজন মানুষ তিনি আসলে তার এরকম যে হামলা চালাইয়ে হামলার প্রতিবাদে যে বিভিন্ন সাংবাদিক সমাজ এবং বিভিন্ন ধরনের মানুষ বেগুনের তীব্র নিন্দার ঝড় তোলেন। ইতিমধ্যে হোসাইন জিয়াদ ভাইয়ের সাইবুল্লাহ সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি এসে আরা দেখি চট্টগ্রামের বিভিন্ন সিনিয়র সাংবাদিক যে এরা এসে আরা হতা হইম একজন ভাইয়া এই যে একজন সিনিয়র সাংবাদিক তিনি শুধু সাংবাদিক না, তিনি সাংবাদিকতা বিষয়ে পড়াশোনাও পাঠদানও করায়। এই যে একজনের হামলা এই ব্যাপারে অনেক আসলে আমাদের জিয়াদ ভাই তো আমাদের চট্টগ্রাম টেলিভিশন নেটওয়ার্কের আহ্বায়কের দায়িত্বেও আছেন। আসলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ধরনের সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হওয়া এটা খুবই দুঃখজনক। বারবার এরকম হয়ে আসছে। আপনার আরেকটি বিষয় হচ্ছে এই যে জঙ্গল সলিমপুর এটি হচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্য। এটা নিয়ে প্রশাসন এবং এই সব মহলে এটা নিয়ে একটা আলোচনা আছে। প্রশাসন কেন এই সন্ত্রাসীগুলোকে বারবার গ্রেপ্তার করতে পারে না? আজকে আমাদের একজন সিনিয়র সাংবাদিকের উপরে যে নির্মম হামলা হয়েছে, আমরা চাইব প্রশাসন যাতে এখানে যারা সন্ত্রাসী কাজ করে সবাই চিহ্নিত, যারা এখানে দখলবাজির সাথে জড়িত, এখানে কারা আপনার চাঁদাবাজির সাথে জড়িত, সবাই চিহ্নিত। আমরা আমাদের জোর দাবি থাকবে অবিলম্বে যাতে প্রশাসন যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। দর্শক আর এতক্ষণ হতা হইলাম চট্টগ্রাম যে ব্যুরোর সিনিয়র রিপোর্টার তহিদুল আলমরওয়ারে। তিনি জানাইয়ে এই যে জঙ্গল সলিমপুর যে এখানে আসলে খারাপ জায়গায় এই জায়গাতুন যেসব যে চিহ্নিত সন্ত্রাসী আছে যে এই সব সন্ত্রাসী হলে যে খুব দ্রুত আইনের আওতায় বলে জানাই। আরেকজন সিনিয়র সাংবাদিক হতা হইম যে তিনি যে আমাদের যে একজন সিনিয়র সাংবাদিকের উপর হামলা হচ্ছে এই ব্যাপারে ভাই একটু যদি বলতেন। না, সাংবাদিকের কাজ হচ্ছে যে সাংবাদিক সবসময় নিউজ তুলে ধরবেন এবং সংবাদ সবসময় যে সত্য নিষ্ঠা নিউজ ওইটাই তুলে ধরবেন এবং দুই পক্ষের এই বক্তব্য শুনবেন এবং সেই তথ্য তুলে ধরতে যে যদি এভাবে হামলা শিকার হয় তাহলে তো সাংবাদিকটা আসলে সবসময় তার সত্য তুলে ধরতে পারবে না। তো আমরা চাইবো যারা এই ধরনের নেককার জন্য হামলা করেছে তার জন্য একটা তদন্ত হয়ে যারা আসলে দোষী তাদের যাতে বিচার ব্যবস্থা করা হয়। দর্শক আর এতক্ষণ হতা হয়ে যে দুইজন সিনিয়র সাংবাদিক হতা হইলাম তারা আসলে এইসব ন্যাক্কারজনক হামলার আসলে খুব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানার। দর্শক এই যে হোসেন জিয়াদের বিরুদ্ধে হামলার এই ঘটনাতে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি সাইবুল্লাহ এসে এই ব্যাপারে তিনি যে প্রেস হতা হওয়ার মিডিয়ার সামনে আর একটু সরাসরি হতা হয়ে তাদের ঘুমাতে হয় 3টা বাথরুম 70 থেকে 80 জন ইউজ করে। যেভাবে কাশিমপুর কারাগারকে পরিকল্পিতভাবে বিএনপির সময় করা হয়েছে, আমরা মনে করি এই জঙ্গল সলিমপুর এলাকাটি যেটা কারাগারের জন্য
সেখানে লোকেট করা হয়েছে সেটা একটি পরিকল্পিত একটা কারাগার হওয়া উচিত বলে আমি মনে করি। এবং যারা এটার বিরুদ্ধাচরণ করছে, যারা যেসব সন্ত্রাসী, আমি অনেকের সন্ত্রাসীর নাম সেখানে শুনছি, প্রশাসন তাদের নাম জানে, তাদেরকে চিনে, আমি বলতে চাই অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কারণ এখানে এই সন্ত্রাসীদের অভয়ারণ্য হোক এবং রাজনৈতিক যাদের সম্পৃক্ততা থাকে, আমি বলছি ওই সব রাজনৈতিক নেতৃবৃন্দকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। কোন ধরনের কোন প্রশ্রয় আশ্রয় তাদেরকে দেওয়া যাবে না এসব সন্ত্রাসী। আমরাও বিলিভ করি বাংলাদেশ জাতীয়তাবাদের, যেহেতু আমি দীর্ঘদিন এই দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ছিলাম, আমি মনে করি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রথম থেকেই যাদের নাম সন্ত্রাসী তালিকা আছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং প্রশাসনকে বলে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এখানেও যদি আমার দলের কোনো সংশ্লিষ্টতা কারো থাকে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে দল থেকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য আমি বলছি। ধন্যবাদ। দর্শক চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন জানাইল সেই যে হামলাকারী যেই দলের হোক না কেন তারা খুব দ্রুত আইনের আওতায় আনয়ন করিব এবং চট্টগ্রাম সিটি মেয়রের যে নির্দেশনা আছে যে এই যে একজন সাংবাদিকের উপরে এরকম ন্যাক্কারজনক হামলা আসলে হনমতেই ইয়ান কাম্য নয়। দর্শক আসলে শুধু যে একজন সংবাদকর্মী তিনি তো তার দেশের যে বিভিন্ন অনৈতিক বিষয় তুলে ধরে বলে এই সংবাদ প্রচার করে, এই জায়গা যে একজন সংবাদকর্মীর মধ্যে এরকম হামলা হয় আসলে তারা আসলে যাবে হরে এই বিষয়ে চট্টগ্রামের যেসব সাংবাদিক হল আছে বেগুনেই খুব হতাশ এবং তারা বেগুনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা অনারে জানাই আমরা RRC+ সাংবাদিকের মধ্যে এরকম হামলা আসলেই খুবই নিন্দনীয় ব্যাপার। আর এই ব্যাপার লইয়ে পরবর্তী সংবাদ আরো জানাই আমরা RRC+ থাকুন।